মহিলারা রোজা রাখবে কিন্তু পর্দা করবে না। টেকেরহাট বাজার, রাজরির বাজার, না পোষাইলে মাদারীপুর, না তাতে না পোষাইলে সরাসরি ঢাকা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি মার্কেট, আরও যত যত মার্কেট আছে সব জায়গা যাইয়া মার্কেট করবে মহিলারা। এই রোজার 1 তারিখের থেকে শুরু হয়েছে পঙ্গপালের ভিড় কাপুল বাজারে আর কসমেটিক্স বাজারে। আপনাদের টেকেরহাট বাজারে ঢুকছে না? আরে কবাল, এখন আমাদের গোপালগঞ্জ বাজার তো আমাদের বাড়ির কাছে। আমরা গোপালগঞ্জ বাজারে ঢুকলে মহিলারা বিরক্ত বোধ করতেছে, এই হুজুরকে কোনো লজ্জা শরম নাই, চলিয়েছে বাজারে, তাও বোরকা ছাড়া চলিয়েছে। এত মহিলাকে ভিতরে হুজুরকে আসার কি দরকার? আমাকে যাওয়ার নাই। বহু দোকানে বানাই, বলতেছি না রোজা থেকে বানাই গল্প না, বহু দোকানে গেলে মহিলারা কয় হুজুর আপনারা চেনে তো আমাকে, বিশেষ করে আমার তো চেনে, ইউটিউবে তো 90% মহিলারা চেনে। ওই বোরকার আড়ালে কয় হুজুর এই ঈদের সময় আপনি কেন দোকানে আইছেন? ঈদের সময়, তার মানে এর সময় দোকান আর মার্কেট আমাকে দখলে, আপনি হুজুর মানুষ কেন আসতে গেলেন? ওই আপনার ডিস্টার্ব হচ্ছে, নইলে আপনার কারণে আমাকে ডিস্টার্ব হচ্ছে, একটা ঝামেলা হচ্ছেই। তখন মহিলা 10 দিন পর্যন্ত ঘুরিয়ে গাইয়া এরপরে বাজারেরটা কিনে নিয়ে আসছে। ভাই এই কিনতি 10টা দিন গোপালগঞ্জ বাজারে যে কত পুরুষের কেনুরগুতো খাইছি, কত জনের পিঠির ধাক্কা, পাছার ধাক্কা গুতো খাইছি। এই আবার রোজাও রয়েছে, রোজা কিন্তু ছাড়ি নেই। আল্লাহ কয় তোমার রোজা ছাড়া লাগে নাই, ওই প্রথম দিনের কেনুরগুতো রোজা এমনি ছুটি গেছে। হ্যাঁ বিটি ফাজলেমি হতে যাও বাজারে। রোজা রাইখা যেই মহিলারা পর্দা করে না, রোজা রাইখে ইয়াসুমুন ওয়া ইয়াগতাবুন, রোজা রাখে আবার গীবাত করে, বসে বসে রোজার দিন কাজ একটু কম করে, বিশেষ করে দুপুর পরে তার কাজে হাত দিতে মনে চায় না। কয়েকজন বসে বসে কার কি দোষ আছে, কোন হুজুরির কি দোষ, সরমুনার সাহেব কি দোষ করার কারণে এই ঠকে গেল, মামুন সাহেব কি আকাম করার কারণে হারিয়ে গেল, এরপরে এবার কি দরকার ছিল হুজুররা মামুন সাহেবের সাথে যার, এই সবাই বিএনপি থেকে লিবারা কত ভালো হতো, এবার একটু জামাত ইসলামরে ভোট দিলি কি ক্ষতিটা হতো। এই যে যে পাকাপাকি রাজনীতি দরবার, এই করতে যাইয়া দুনিয়ার গিবাত, একজনে আর একজনের গিবাত করিয়া আপনার রোজাটা শেষ, আপনার রোজা শেষ। পাশাপাশি গিবাতে আর একটা লস বলি শেষ করে দিচ্ছি, আপনি যার কোনো অপরাধের আলোচনা করতেছেন, সত্যি জেনুইন অন্যায় করছে আর সেইটাই আপনি জানেন, এইটা আড়ালে বলার নাম হলো গিবাত। আর লোকটা কিছু করে নাই, তার নামে একটা বানাই বলতেছেন, এটা নাম অপবাদ, এটা তো আরও জঘন্য। তো অন্যায় যেটা করছে ওই অন্যায় তার আড়ালে মানুষের কাছে বলা, এটার নাম গিবাত। আর এই গিবাত করলে রোজা নষ্ট হয়ে যায়, বাতিল, রোজা বাতিল। মসজিদের ভিতরে কয়েকজন বসে বসে, দুইজনে বসে বসে গিবাত করতেছে রমজান মাসে। হুজুর দুইজনে ডাকে বললেন কি তোমরা রোজা আছো? কয় জি হুজুর। কয় রমজানের পরে তোমরা এই রোজা দুটো রেখে দিবা। কয় হুজুর আল্লাহর কিরে কিছু খাইনি তো, আমরা একটু গল্প সল্প করতেছি। কয় যে তোমরা মরা মানুষের পচা গোশত খাইছো, বিশ্বাস না হয় খিলাল করো। এরপরে খিলাল করাইছে তাকে দিয়ে, দাঁতের ফাঁক দিয়ে সে মরা মানুষের পচা গোশ বেরোইছে। যার গিবাত করছো সে যেন মারা গেছে, আর তার মরা গোশ, পচা গোশ তোমরা খাইছো, এই যে দাঁতের মধ্যে বাইদি রয়েছে। প্র্যাকটিক্যালের যুগ, আল্লাহ রসুল আল্লাহ সাহাবায়ে কিরামদেরকে দেখাই দিছে। আমরা তো তা দেখাইতে পারি না, কিন্তু মসজিদের মধ্যে বসে বসে গল্প। শেষ 10 দিনই এতেকাপ করবে কয় বুড়ো, কয় বুড়ো এতেকাপে তো বসে না, এতেকাপে শোয়। এই যে শুয়ে পড়ছে আর উঠারও কায়দা নাই। আর এতেকাপে ভাটায় ওই ক্লাসের কয়জন রে, যে কয়জনের বসার বল আছে মাজায়, তাকে আর ভাটায় না। বাড়িও শোয়া ছিল, প্যারালাইসিসের রুগী, তাকে নিয়ে আতা সাইন করে শোয়াইতে হয়েছে। এই কয় বুড়ো শুয়ে শুয়ে দুনিয়ার পচা দরবার অত্যাচারে থাকে, এতে কিন্তু রোজা নষ্ট হয়ে যায়। এই জন্য গিবাতের থেকে বাঁচবো, গিবাত আমরা করব না। শুধু আমার গিবাত করার অনুমতি দিলাম, আপনারা যারা আছেন এখানে আপনাদের সবাইরে অনুমতি দিলাম। আমি মৌলানা নাসির, আমার কোনো দোষ যদি জানা থাকে এটা একটু রমজান মাস ভরে বলবেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ وَأَرِنَا الْبَاطِلَ بَاطِلًا وَارْزُقْنَا اجْتِنَابَهُ। সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মরহুম আব্দুস সালাম হাওলাদারের রূহের মাগফিরাত কামনায় পশ্চিম সরমঙ্গল রায়্যানুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আমিনুর হাওলাদার, মাহফিল উপলক্ষে মদউ উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণ প্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমরা একটু শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম রমজান মাসের সিয়াম সাধনার মধ্য দিয়ে দিনের বেলায় কিছু হিদায়তি কথা দিনই আলোচনা করা এবং শোনার একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই এলাকার হাজারো লাখো ব্যস্ত মানুষের মধ্য থেকে আমাদেরকে ভালোবেসে পছন্দ করে এই সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সিজনালি আলোচনা, মৌসুমী আলোচনা, প্রত্যেক বক্তারই একই মজমুন। এখানে 100 জন বক্তাও যদি সেট করেন তাহলে প্রত্যেকেই একই বিষয়কে হাতে রেখে কিছু না কিছু বলবে, যেহেতু চলতেছে রমজান মাস। ইসলামের ভিত্তি 5টি। ইসলাম মানে একটা ঘর, যেহেতু আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি, প্রবেশ করো তোমরা ইসলামের মধ্যে, তাতে বোঝা যায় যে ইসলাম যেন একটা ঘরের মতো, ওর ভিতরে প্রবেশ করতে হবে পরিপূর্ণ। অর্ধেক বাইরে আর অর্ধেক ভিতরে থাকলে, হালকা পাতলা বৃষ্টিও যদি হয় তাহলে ঘরের ভিতরে গেলে দেখা যায় ভেজে না মোটেই, কিন্তু বাইরে থাকলেও একেবারে বাইরে থাকলে অতটা খুব ভেজে না, কিন্তু ঘর আর বাইরের মাঝখানে সাইসেই যদি দাঁড়ায় থাকে তাহলে কিন্তু ভেজে বেশি। তো একেবারে বাইরে চলে যাও, কাফের হও, মুশরিক হও, ইহুদ হও, নাসারা হও, যা খুশি তা হও, তোমার জবরদস্তি করতেছি না, তাতে তুমি পরিপূর্ণ ভিজবা। তবে যদি সম্পূর্ণ ভিজার থেকে বাঁচতে চাও তাহলে ইসলামের ঘরের ভিতরে সবটুক ঢোকো, অর্ধেক ঢুকবা আর অর্ধেক বাইরে থাকবা। এভাবে থাকলে সাইসেই থেকে তোমার অশান্তি আরো বেশি হবে, তুমি থাকবা মুনাফেকের কাতারে। আদাবিদে থাকা মানে মুনাফেক হয়ে থাকা। তো ইসলামের একটা ঘরের ভিতরে প্রবেশ করতে হবে। ইসলামের ঘরের খুঁটি কি 5টা, তার ভিতরে একটা খুঁটি, অন্যতম খুঁটি হলো রমজানের রোজা। 1 নম্বর হলো মাঝখানে, আসলে তো 5 খুঁটি দিয়ে ঘর বানানো তো খুব দেখি নেই, তো যদি 5 খুঁটি দিয়ে ঘর বানাইতে হয় তাহলে খুঁটিগুলোর সেট করতে হয় কিভাবে? 4 কোণায় 4টে দিতে হয় আর এর মাঝখানে একটা দিতে হয়, মটকায় 4 কোণায় 4টে, মাঝখানে একটা। তো সত্যি ইসলামের 5টা খুঁটিও সেভাবেই সেটিং করছে আল্লাহ তাআলা। নবী পাক বলেন এই ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি 5টার ভিতরে মাঝখানের খুঁটিটা হলো কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মাঝখানের খুঁটি হয়ে গেছে। এবার 4 কোণায় 4টে খুঁটি, একটা খুঁটির নাম আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আর একটা খুঁটির নাম ওয়াতুজ যাকাত, যাকাত দাও। আর একটা খুঁটি সওমি রমাদান, রমজান পাইলে রোজা রাখো। আর একটা খুঁটি হল হজ, তৌফিক হলে, অর্থ হলে, সার্বিক তৌফিক হলে হজ করো। আমরা এই 4টের ভিতরে নিয়মিত যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, খেয়াল করতেছেন কি আমি জানি না,
নিয়মিত যদি কোনো ব্যক্তি মুসলমান হইয়া নামাজ না পড়ে, তার উপরে কিন্তু বিভিন্ন প্রকারের প্রেসার দেই। বেনামাজের বাড়ি খানা খাবো না, ওর সিন্নি মসজিদি গ্রহণ করব না, ওর জানাজা পড়বো না, ওর সাথে আত্মীয়তা, বিভিন্ন প্রকারের প্রেসার তার দিকে আমরা ছুড়ে দিই বেনামাজি। কিন্তু ইসলামের আরও যে তিনটে খুঁটি, এর একটার চেয়ে একটা কম না। কিন্তু রমজানের রোজা রাখে না, 5 ওয়াক্ত নামাজ না পড়ে যে অপরাধ, যে পরিমাণ অপরাধ, রমজানের রোজা মুসলমান হইয়া না রাখলেও সমপরিমাণ অপরাধ, একটুও কম না। তো নামাজ না পড়ার কারণে সে ইফতারি দিলে খাইতে চাই না, অথচ রোজা রাখে না, গরু জবাই দিয়ে বিরিয়ানি বা তেহারি রান্না করে ইফতারির দাওয়াত দিলে একেবারে সব জাগ ধরে যে সে বাড়ি পড়ে, সে সময় তার ইফতারি বয়কট করে না। অথচ নামাজ না পড়াও যেমন অপরাধ, রোজা না রাখাও একই অপরাধ। আবার রোজাও রাখে, নামাজও পড়ে, কিন্তু মোটা টাকার মালিক, তৌফিক আছে, শক্তি আছে, হজ করলে যে কোনো সময় যাইতে পারে, বছরে 2-5টা উমরা করতে পারে, বছরে একবার হজ করতে পারে। এই লোকটা সারা জীবনও ফরজ হজটা আদায় করে নাই। 5 ওয়াক্ত নামাজ না পড়েও যেমন অপরাধী, রমজানের রোজা না রাইখেও যেমন অপরাধী। নারী আর পুরুষ কাহারও উপরে অর্থের দিক দিয়ে বা সার্বিক দিক দিয়ে যদি হজ ফরজ হয়, ওই লোকটা হজ না করলেও সে একই রকম অপরাধী। হজটা হয়তো করে, কারণ হজ করলে মানুষ একটু আলাদা সম্মান দেয়, আলহাজ বলে, পোস্টারে আলহাজ লিখে দেয়, হাজি সাহেব করে বড় চেয়ার কান ছেড়ে দেয়, একটা স্বাদ আছে, এই জন্য হজটা হয়তো করে। কিন্তু এই তিনেটা করার পরেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, পাই টু পাই হিসাব করে জাকাত দেয় না, এরকম মানুষ আছে না নাই? কোনো মতে রমজান মাসে কয়খান এক্সরে লুঙ্গি, পাতলা এক্সরে লুঙ্গি ছিলেন তো, আমি কয়ে তাই এক দোয়া দেওয়ার পরে মাড় ভাঙ্গিয়ে গেলে এরপরে ও লুঙ্গি বলি সতর ডাকে না। দরজায় পা ফাঁক করে দাঁড়াবেন, ভিতরেতে তাকাইলে আউল আখের সব দেখা যায়। এই লুঙ্গি ভরে নামাজ হয় না, এই লুঙ্গি ভরিয়া এর নাম হলো জাকাতের লুঙ্গি। ওগুলো পরার লুঙ্গি না, ওগুলো পরার লুঙ্গি না, হলো জাকাতের লুঙ্গি। দোকানে যে আপনাদের তো টেকেরাটেতে আমাদের দিক সব জায়গা কিনে নেয়, দোকানে তো আপনাদেরই জানা আছে, আপনারাও মনে হয় ব্যবসায়ী আছেন, কেউ কেউ বলে যে এইগুলো হলো জাকাতের লুঙ্গি আর এইগুলো হলো কিনা বেচার লুঙ্গি, আলাদা গেরেস্তানি লুঙ্গি। এগুলো যেগুলো ব্যবহার করতে হয় সেগুলো আলাদা, আর যেগুলো জাকাত দিতে হয়, ভর্তি হয় না, ব্যবহার করা লাগে না, এইরকম কিছু ফাঁকি ফুকি লুঙ্গি, 80 টাকা দামের কম্বল, কিছু পাতলা শাড়ি কাপড়, গরিব গুরাবা দেখে 150, 200, 250, 300 টাকার মধ্যে কিছু 3 পিস, এই সাপ্লাই দিয়ে মোটামুটি জাকাতের জিম্মাদারি খালাস হচ্ছে। যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত না পড়ার কারণে বয়কটযোগ্য, তেমনই সে রমজানের রোজা সুস্থভাবে বাড়ি থেকে না রাখার কারণে সে বয়কটযোগ্য। ওই লোকটা যদি সব আদায় করেছে কিন্তু তৌফিক থাকার সাথে হজ করে নাই, তাকেও মুসলিম সমাজের থেকে বয়কটযোগ্য। 3টেই আদায় করেছে কিন্তু রমজানে জাকাত দেয় না বা বছরে পাই টু পাই হিসাব করে জাকাত দেয় না, এই লোকটাও মুসলিম সমাজ থেকে বয়কটযোগ্য। কিন্তু আমরা প্রেসার দেই শুধু নামাজ না পড়লে এই লোকটার, আর বাকি কয়টা ও সবাই তো ঠিক মতো করে না, ও যে যাবে যতটুক পারে, এটা যা পারিস তাই করিস, আমরাই সান্ত্বনা দিই, যতটুক পারিস করিস। আমাদের মাঝে মাঝে একটু বিরিয়ানি খাওয়াই দিলে আমরা শান্ত হয়ে যাই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান যে ইবাদত, এই টোটাল ফরজ শরিয়াতের যে মোটা মোটা ইবাদতগুলো রমজান সহ, এই সব ইবাদতগুলো কিন্তু একদিনে ফরজ হয় নাই। সমস্ত হারামগুলোর উপরে নিষেধাজ্ঞাও একদিনে আসে নাই, সমস্ত ফরজগুলো একদিনে আসে নাই, বরঞ্চ বেশিরভাগ ফরজের হুকুম এবং হারাম থেকে বাঁচার নিষেধাজ্ঞা এটা বেশিরভাগই মদিনায় আসার পরে নাজিল হয়েছে আয়াতগুলো। মক্কায় থাকতে মক্কি জিন্দেগি হলো ইসলামের নাবালেগ কাল, খেয়াল করছেন? মক্কি জিন্দেগি, নবী আলাইহিস সালামের মক্কি জিন্দেগি হলো ইসলামের নাবালেগ কাল। যেমন নাবালেগের উপরে নামাজ ফরজ নাকি? রোজা, হজ, যাকাত, পর্দা কোনো কিছু ফরজ না নাবালেগের উপরে, সাবালেগ হওয়ার পরে ফরজ। তো নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মক্কায় যতদিন ছিলেন, 13 বছর মক্কি নবুয়তি জিন্দেগি, এর ভিতরে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, তা শুরুতে না,
মেরাজে গেছেন অষ্টম নবুয়তির অষ্টম বছর, সম্ভবত নবুয়তির অষ্টম বছর অথবা দশম বছর অথবা 11তম বছর। এই 10, 11, 9, 8 বছর চলে যাওয়ার পরে নামাজ ফরজ হয়েছে। মেরাজেতে নামাজ নিয়ে আসছেন। এরপরে আর কোনো আগে বা পরে রোজা ফরজ নেই, মক্কা থাকতে হজ যাকাত কোনোটা ফরজ না। হুজুর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, তো মদিনায় যাওয়ার পরে কুবায় ছিলেন 7 দিন। কুবা হাজি সাহেব তো আছেন, এলাকায় অনেক হাজি আছেন, কুবা গেছেন না? কুবা, তো কুবায় ছিলেন 7 দিন। এই 7 দিনের পরে শুক্রবারে হুজুর মদিনার দিকে রওনা দিয়েছেন। কুবা থেকে মদিনা 3 কিলোমিটার। হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি শনিবারে মদিনায় মসজিদে নবাবিতে ফজরের নামাজ পড়িয়া, একটু দূরত্ব কমের কথা বলতে যে কথাটা এসে গেলে একটু আমলটা বলে যাই, যদি কখনো হজ উমরায় যান তাহলে আমলটা করেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ নিলে আগামীকাল যাব নিয়ত করছি, প্ল্যান ছিল না, হঠাৎ করে সাথীরা যাইতেছে, ভিতরে একটা অস্থিরতা শুরু হয়ে গেল। বক্তারা উলামায়ে কিরাম অনেকে চলে যাচ্ছে, একা একা বাংলাদেশে ভালো লাগতেছে না। যদি কালকের আগের দিন মানে 2-3 দিন আগে প্রস্তাব দিছি, ভিসা হয়েছে আজকে, কালকেই ফ্লাইট। যদি আল্লাহ তাআলা কখনো নেয় যান, তাহলে মদিনায় মসজিদে নবাবিতে ফজরের নামাজ পড়িয়া রওনা দেবেন পায়ে হেঁটে, কুবায় যাবেন। 3 কিলোমিটার পর যাওয়া কি কোনো ঘটনা? আমি একসময় রাজের মাদ্রাসায় পড়াইতাম, ওই যে বড় ব্রিজের ওখানে রিজাল্ট শট যেখানে মতানো, তো সেখান থেকে আপনাদের টেকেরাট প্রায় 3 কিলোমিটারই হবে। হ্যাঁ, 5 কিলোমিটার। এ তো তা অনুমান করতাম। মৌলানা উসমান গনি সব সহ বিকেলবেলা হেঁটে এসে এনতে চাটা খাইয়ে যাইয়ে মাগরিব পড়তাম, অথবা কোনো দিন একটু ব্যানে যাইয়ে মাগরিব পড়তাম। তো 3 কিলোমিটার পথ হেঁটে যেয়ে যদি কেউ মসজিদে নবাবিতে ফজরের নামাজ পড়িয়া কুবা মসজিদে হাইটে যাইয়া ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে একটা কবুল উমরার সওয়াব দান করে। সুযোগ পাইলে যাবেন, আমল করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হুজুর 1 সপ্তাহ মদিনায় থাকার পরে, যখন কুবায় থাকার পরে মদিনার দিকে যাচ্ছেন, মাঝখানে গেলে হঠাৎ করে জিবরাইল এসে কয়, হুজুর সাল্লিল জুমার নামাজ পড়েন। হুজুর কয়, জুমার নামাজ কিভাবে পড়ে? শিখিয়ে দিলেন সব নিয়ম কানুন। সেই ফাঁকা মাঠে মরুর ভিতরে পাথরি এলাকায় হুজুর দাঁড়াইয়া সাহাবায়ে কিরামদেরকে সাথে নিয়ে জুমার নামাজ পড়লেন, ফাঁকা জায়গা খুতবা দিয়ে জিবরাইল যেভাবে শিখিয়ে দিয়েছেন। দুনিয়ায় সর্বপ্রথম জুমার নামাজ ওই জায়গা ফরজ হয়েছে। তার আগে মক্কায় থাকতে হুজুর জুমা পড়েন নাই, আর কুবায় 1 সপ্তাহ ছিলেন, তাও জুমা পড়ে নাই। এই যে জুমা প্রথম ফরজ হয়েছে মদিনায় যাওয়ার পরে, সেখানে একটা মসজিদ হয়েছে। এরপরে তো সারা দুনিয়ায় হাজারো হাজার জামে মসজিদ, কিন্তু ওইটার নাম জুমা মসজিদ। ওই মসজিদের নাম জুমা মসজিদ। ওখানে সর্বপ্রথম জুমার নামাজ ফরজ হয়েছে। মদিনায় যাওয়ার পরে একে একে হুজুর মদিনায় গেলেন, যে দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখতেছে মুহররম মাসের 10 তারিখ। হুজুর বলে, আইয়ু সওম, এইটা কি রোজা রাখো তোমরা? তো ওনারা বললেন, সওম আশুরা, এটা আশুরার রোজা। আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউন ও তার সদল বলকে 12 লক্ষ সেনাবাহিনী সহ নীল দরিয়ায় ডুবাইয়া দিয়ে চুবাইয়া দিয়ে ধ্বংস করিয়া 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে নীল দরিয়া পার হয়ে আসছিলেন, বিজয় লাভ করেছিলেন। এই মুহররমের 10 তারিখ আমাদের নবী মুসা আলাইহিস সালাম ও তার বনি ইসরাইল সেই সময় এই তারিখে রোজা রেখেছিলেন। আমরাও তার স্মরণে এই মুহররমের 10 তারিখে রোজা রাখি। হুজুর বললেন, আনা হাক্কুবি মুসা, তাহলে তো এই ব্যাপারে আমি মুসা আলাইহিস সালামের সাথে তার একটা কোনো আমলকে করার ব্যাপারে আমি বেশি হকদার, কারণ তোমরা তো সাধারণ আর আমি তো নবী। মুসাও নবী, আমিও নবী, নবী হিসেবে ভাইয়ের আমল ভাই করবে, এটা বেশি হকদার, কাজে এই আমল আমিও করব। হুজুর সাহাবায়ে কিরামদেরকে বললেন, আগামী বছর থেকে তোমরাও মুহররমের রোজা রাখবা। মুহররম মাস চলে গেছে, কয় মাস আগে না? তারপরে আজকে হলো কি রমজান, আর মাত্র 2 মাস পর আবার মুহররম মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাস পর শাওয়াল, জিলকদ, জিলহজ, তারপরে মুহররম। তো রমজান মাস এসে গেছে। গত মুহররমে হুজুর রোজা রাখতে পারেন না, কারণ দিনের বেলাতে শোনাশুনি হচ্ছে। হুজুর বলেন, আগামী থেকে আমরাও মুহররমের রোজা রাখবো। কিন্তু সেই মুহররম আসার আগে রমজান মাস চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের কয়েকদিন আগে একটা সংবাদ পাঠাচ্ছে সাংবাদিকদের মাধ্যমে। খেয়াল করেন, বাংলাদেশের সাংবাদিক না, বাংলাদেশের সাংবাদিকরা তো সোহেমুই সত্যি কথা কয়। ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সংবাদ পাঠাচ্ছেন। কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহাল, আগে হলো সংবাদ। খেয়াল করেন,
একে বলে জুমলায় খবরিয়া। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয় নাই, এই আয়াতের দ্বারা রোজা যে ফরজ হবে তার পূর্বাভাস একটা সংবাদ দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মক্কি আর মাদানী অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, মক্কা থেকে যারা মদিনায় চলে এসেছে মুহাজিরিন পাগল, মদিনার আনসার যারা মক্কিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছো আনসার পাগল, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা জেনে নাও কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কুতিবা মাজি মাজহুল, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। জানতে চাইলাম আল্লাহ রোজা কি? রোজার আরবি হলো সওম। রোজার আরবি কি? সওম। রোজা আল্লাহ বলে কুতিবা আলাইকুম সিয়াম, তার সওমের বহু বচন হলো সিয়াম। তোমাদের পর বেশ রোজা ফরজ করা হয়েছে। জানতে চাইলাম আল্লাহ রোজা কি? আল্লাহ পাক বললেন তোমরা সবে সাদেকের আগে খেয়ে সারবা, ওয়াতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আর সারা দিন তিনটে কাজ করবা না, এর নাম রোজা। মাত্র কয়টা কাজ? কয়টা কাজ? তিনটা। আল আকল ওয়াশ শুরব ওয়াল বিআল, তিনটা কাজের থেকে বিরত থাকার নাম হলো ইমসাক। বিরত থাকা, আরবিতে বলে ইমসাক। সওম মানে ইমসাক, ইমসাক মানে বিরত থাকা। এর বিরত কিসের থেকে বিরত? খানা পান করা আর যৌন চাহিদা বৈধ অবৈধ কোনোভাবে মেটানো। এই যৌন ক্ষুধা মেটানো আর জিহ্বার ক্ষুধা মেটানোর থেকে আমার এত তাড়াতাড়ি শুরু হয়নি তো। দুই তিনটে জিনিসের থেকে বিরত থাকার নাম রোজা। কি কি বলেন? খাওয়া, পান করা, যৌন চাহিদা মেটানো ইচ্ছাকৃত ভাবে বৈধ অবৈধ কোনোভাবে, তিনটে থেকে রোজা। কতক্ষণ? ফজরের আগে খাবেন, কি বলা হয় সবে সাদেকের আগে খাবেন, সবে সাদেকের আগের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, খুব লম্বা একটা টাইম। বর্তমানে তো শীতকাল, পিপাসা তো খুব একটা লাগতেছেই না, ঠিক না? আমরা যারা মাঠে ঘাটে কাজ করি না, যারা ক্ষেত খামারে করতেছে তারা রোদ্রে একটু কষ্ট হচ্ছে, পিপাসা লাগতেছে। তো আমরা যারা ঘরে আছি, ছায়া আছি, আমাদের পিপাসা হচ্ছে না। কিন্তু 16-17 ঘন্টা জ্যৈষ্ঠী মাসে রোজা, 16 ঘন্টা না? রাত 3টের মধ্যে খেয়ে সারতে হবে, 3টের পরে 12টা পর্যন্ত 9 ঘন্টা, আবার 9টার পরে 7টার আগে ইফতার না, 9 আর 7 16 ঘন্টা। এই 16 ঘন্টা প্রচন্ড গরমের সময় রোজা, কত কঠিন রোজা। সাহাবাই কিরাম হয়তো বলবে, আপনারা হয়তো বলবেন আল্লাহ সব নবীদের মধ্যে আমাদের নবীরে তুমি বেশি ভালোবাসলা, আর সেই হিসেবে সব নবীর উম্মতের চাইতে আমাদেরকে তুমি এত ভালোবাসলে, তো এই কঠিন ইবাদতটা আমাদের পর চাপাই দিলে কেন? এত কঠিন ইবাদত না যে নামাজ দিছিলে নামাজ পড়তাম, হজ করতাম, জাকাত দিতাম, পয়সা করি হলি, জিকির ফিকির করতাম, এই ইবাদত বন্দি, এই রোজাটা না দিলি কেমন হতো? এইটা আমার পর চাপাই দিলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সাবধান, কথা বলবো না। এই রোজা খালি তোমাদের উপরে না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এরকম রোজা তোমাদের পূর্বপুরুষরাও রেখে গেছে। এরকম রোজা তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। তোমরা মনে করো না কঠিন ইবাদতটা শুধু তোমাদের একার উপরে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাভ কি? এই রোজা রাখলে অবশ্যই তোমরা পরহেজগার হতে পারবে। কোন সুবহানাল্লাহ। পরহেজগার কাকে বলে? নফসানি যত চাহিদা আছে এগুলোর থেকে বিরত থাকাই হলো পরহেজগারি। দুনিয়ার মানুষের নফস আর চরিত্রকে কন্ট্রোল করার জন্য, সংযত করার জন্য রোজার বিকল্প নাই। খেয়াল করতেছেন নাকি আমি জানি না। ফালতু কথা বলা মেজাজে কুলোয় না। রমজানের বাহিরে যত কথা বলা যায়, রমজানের ভিতরে অত কথা বলা যায় না। 2-1 কথার মধ্যে মেজাজ গরম হয়ে যায়। কথা বলে, এই যে আমাকে খান সাহেব আছে, তার একটা সেদিনটা কৌতুক দেখলাম। মানে তারে একজন জিজ্ঞেস করছে, হুজুর কেমন আছেন? এই খান সাহেব মেজাজ গরম হয়ে গেছে, রেগে গেছে। জানিস না কিরম আছি? রমজান মাসে মানুষ কিরম থাকে, তুই কেন জিজ্ঞেস করলি? জানিস না মেজাজ খারাপ থাকে? তার কেমন আছে জিজ্ঞেস করে, হালাত জিজ্ঞেস করে, এটা কি অন্যায় নাকি? তো মানে রমজান মাসে মিজাজ এত খিটখিটে থাকে যে তার কুশল বিনিময় করলেও মিজাজ খারাপ থাকে। জানিস না কিরম আছি রমজান মাসে? সেই শেষ রাত্রি খাইছি আর এখনো খাইনি, সারাদিন পান করি না, দিন ভরে কষ্ট হচ্ছে, কিরম থাকে জানিস না? জানিয়ে শুনে জিজ্ঞেস করিস কেন?
তো রমজান মাসে মেজাজও খারাপ থাকে, মেজাজ খিটখিটে থাকে, কথাও বলতে মনে চায় না, কাজও করতে মনে চায় না। নফসের সব আকাম কুকাম থেকে নফস অনায়াসে দমন হয়ে যায়। আর নফস দমন হয়ই হলো তাকওয়া, নফস দমন হয় তাকওয়া, অন্যায় কোনো কাজে হাত দেয় না। এজন্য আল্লাহ পাক বলেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজা রাখবে কেমন যেমন রোজা রেখেছিল তোমাদের পূর্বপুরুষরা। এই রোজার দ্বারা তোমরা মুত্তাকিন হবা, পরহেজগার হবা, আল্লাহর নৈকট্য লাভ করবা। জানতে চাইলাম আল্লাহ রোজা কবে থেকে শুরু হবে, কবে থেকে? আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস হলো যে মাসে কোরআন নাজিল হয়েছে, ওই মাস কোরআন নাজিল হওয়ার মাস রমজান মাস। তোমরা যারা রমজান মাস পাইবা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, রমজান মাস যারা পাইবা, ফালইয়াসুম। এই আয়াতের দ্বারা রোজা ফরজ, আগের আয়াতের দ্বারা রোজা ফরজ না। আগের আয়াতের দ্বারা রোজা ফরজের খবর দিচ্ছে। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ফালিয়াসুম, যারা রমজান মাস পাইবা অবশ্যই রোজা রাখো, অবশ্যই রোজা রাখো। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। এবার কয় আল্লাহ সত্যি কি রোজা রাখতে হবে, এটা নফল না ফরজ? আল্লাহ পাক বলেন রোজা ফরজ। উসুলে ফিকার উলামায়ে কেরামরা লেখে কতিউ সুবুত কতিউ দালালাত। কোরআন শরীয়তের কোনো মাসালার ব্যাপারে যদি দলিলটা হয় কোরআনের আয়াত, একে বলে কতিউ সুবুত। আর তার ভিতরে তরজমা বুঝতে যদি কোনো মতানৈক্য না হয়, সকলে একই অর্থ, একই শব্দের একই অর্থ বোঝে, তারে কতিউ দালালাত। আর এর মাধ্যমে যদি আদেশ হয় তার দ্বারা ফরজ হয়। কাজেই ফালিয়াসুম শব্দ, এই ফালিয়াসুম কোরআন শরীফের আয়াত এবং এটার তর্জমা রোজাই রাখো, এছাড়া বিকল্প আর কোনো তর্জমা নাই। এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা আদেশ করতেছেন রোজা রাখো, এর দ্বারা রোজা ফরজ। তাহলে রোজা ফরজ রাখতে হবে, রমজানের রোজা ফরজ। আল্লাহু আকবার। বিনিময় কি দেবেন সেইটা বলেন, তাহলে রোজা রাখবো। এত কষ্টের ইবাদত বিনিময় যদি ভালো না হয়, ব্যবসা করে যদি ব্যবসার ফলাফল ভালো না হয়, তাহলে তো ব্যবসা করা যায় না মন দিয়ে। ক্ষেত খামার করবো, চাষবাস করবো, কি ফসল দেবো, ফসল বুনবো কি? যদি ভালো উৎপাদন হয়, ভালো লাভ হয়, তাহলে সেই ফসল বুনবো। এত কষ্টের ইবাদত রমজানের রোজা রাখবো, লাভ কি হবে বলো? আল্লাহ পাক নিজেই বলেন হাদিসে কুদসি, অন্য যত ইবাদত করবা নারী আর পুরুষ, সব ইবাদতের প্রতিদান আমি অন্যের মাধ্যমে দেব। নামাজের প্রতিদান ফেরেশতার মাধ্যমে, হজের প্রতিদান হুরের মাধ্যমে, যাকাতের প্রতিদান গেলমানদের হাত দিয়ে। ওয়াসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা রেখেছো একমাত্র আমারই জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। ইবাদত যেমন তার প্রতিদানও তেমন। নামাজ পড়ি, কয় কি রোজা রাখছো আমার জন্য, প্রতিদান আমিই দেব। খেয়াল করেন, একটু খেয়াল করেন। তাহলে রোজা রাখছি কার জন্য? আল্লাহর জন্য। কাজেই প্রতিদানটা কে দিতে চাইলেন? আল্লাহ দিতে চাইলেন। তাহলে কথা বোঝা যায় যে অন্যান্য ইবাদতকে আল্লাহর জন্য করি নাই। আল্লাহকে রোজা রেখেছো আমার জন্য, প্রতিদান আমি হাতে দেব। তার মানে কি আমি নামাজ পড়ছি আর মানুষের জন্যে? হজ করছি কি অন্যের জন্যে? যাকাত দেই কি অন্যের জন্যে? বলে হ্যাঁ, অন্য সব ইবাদতের ভিতরে শিরিকের গন্ধ থাকতেই পারে। তুমি নামাজ পড়ছো, নামাজে দাঁড়াইছো, ইমাম সাহেব কিরাত পড়তেছো খুব সুর দিয়ে, ইমাম সাহেব কিরাত পড়তেছো সুর দিয়ে, মনে মনে লোভ যে আমার এই কিরাতের পর খুশি হইয়া ইমামতি যা টিকে যায়, মুসল্লিরা আমারে প্রশংসা করবে, মুসল্লিরা আমার কিরাত আমার নামাজের প্রশংসা করবে। এই লোভ, প্রশংসার লোভ মানুষের কাছ থেকে যদি হয়, তাহলে এই ইবাদত আল্লাহর জন্য হয় নাই, এই ইবাদত হয়ে গেছে মানুষের জন্য। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত তুমি এমন ভাবে করবা না যে ইবাদতের মাধ্যমে মানুষের ইবাদতের প্রতি মানুষের থেকে পুরস্কার প্রশংসার লোভ হয়। ইবাদত করবা একমাত্র আল্লাহরই জন্য। ইবাদতের মধ্যে শিরিক করবা না। ইবাদতের মধ্যে শিরিক কাকে বলে? ইবাদত করে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভ করা, মানুষের কাছে বাহা পাওয়ার লোভ করা, এইটার নাম হলো শিরিক ফিল ইবাদত। 10,000 20,000 টাকা দান করেছো, পিছনে তোমারে মারহাবা বলবে, মানুষের মধ্যে তোমারে মারহাবা বলবে, প্রশংসা করবে। এই লক্ষ লক্ষ টাকা দান করেছো তুমি মারহাবার লোভে, 1 পয়সারও নেকি পাইবা না। নামাজ পড়ছো তুমি মানুষের কাছে প্রশংসার লোভে, একটা নেকিও তুমি পাইবা না। যাকাত
দিয়েছো, কোটি কোটি টাকা জাকাত দিয়েছো, ইউটিউবে তুমি এই ক্যামেরা কইরা এটা ছেড়ে দিয়েছো, সারা দেশের মানুষে দেখতেছে অমুকে জাকাত দিচ্ছে, লুঙ্গি দিচ্ছে, টাকা দিচ্ছে, কাপড় দিচ্ছে, কম্বল দিচ্ছে, এই মানুষের কাছে প্রশংসিত হওয়ার লোভে তুমি জাকাত দিয়েছো। আল্লাহর কসম জাকাতে তুমি নাকি পাইবা না। বিশাল গরু কুরবানি করতেছো আর গরুকে রাস্তায় বাঁধে রাখছো, গরুর গলায় ঘুগরি মালা দিয়েছো, মানুষে জিজ্ঞেস করে গরুর গলায় একেবারে তুমি পতাকা টানাই দিছো তার গায়ে, মানুষে জিজ্ঞেস করে এত বড় গরু কার, আর বলে যে অমুকের বেটা অমুক গরু কিনছে। এই মানুষ দেখানোর জন্য কুরবানি করেছো, এটা তুমি নাকি পাইবা না। হজ করেছো কি জন্য? মানুষে তোমাকে আল্লাহাজ বলবে, পোস্টারে তোমার নাম হাজী সাহেব লিখবে, বড় বড় চেয়ারে তোমারে বসতে দেবে, এই জন্য হজ করেছো। তবলিগে 3 চিল্লা দিয়েছো কি জন্য? মানুষে তোমারে আমির সাহেব বলবে। চরমুনাই গেছো কি জন্য? আইসে মাথায় পাগড়ি বাঁধছো, পীর সাহেবের মুরিদ বলবে সেজন্য। সুন্দর সুন্দর বয়ান করেছো কি জন্য? মানুষে তোমারে ফার্স্ট ক্লাস বক্তা বলবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা বলবে। এই বক্তা বলে তোমার আদর আহ্লাদ করবে, সেই জন্য বয়ান করেছো। এই সবগুলো ইবাদত ছিল, কিন্তু ইবাদতগুলো আল্লাহর জন্য হয় না, ইবাদত হয়েছে মানুষের জন্য। কিন্তু রোজাটার ব্যাপারে রোজাটা একটু ব্যতিক্রম, এটা দেখানো যায় না। নামাজও দেখানো যায়, হজও দেখানো যায়, যাকাতও দেখানো যায়, কুরবানিও দেখানো যায়, তিলাওয়াতও দেখানো যায়, জিকিরও দেখানো যায়। রোজার কি দেখায় কন্দি? না খাইয়ে চুপ করে রয়েছে, দেখানোর কি আছে? যদি আমি না বলি, এমনি অবশ্যই রোজার একটা ছাপ চেহারার মধ্যে সকলেরই আসে। যত সুন্দর চেহারার মানুষ হোক না কেন, রোজা যদি সত্যি রোজার মতো রাখে, দুপুরের পরে থেকে চেহারার ভিতরে মলিনতা আসবেই, ঠোঁট জিভে শুকায় আসবে। বাকি এটা তো আল্লাহর পক্ষ থেকে এটা আসছে, এটা তো আমার পক্ষ থেকে বানানো না, এটা তো আমার অভিনয় না। কথা বলে তো এই রোজাটা একমাত্র আল্লাহরই জন্য হতে পারে, এর ভিতরে কেউ দেখানোর কোনো সুযোগ নেই। হ্যাঁ, একটু আছে, অল্প একটু আছে। হুজুর বলেন, এই যে রমজানের রোজার এত বড় প্রতিদান কে দেবে? একটু কারণ আগে একটু বলে নেই, আল্লাহ দেবে। কবে দেবে? দুনিয়াও দেবে, আখেরাতেও দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমানকে তার যোগ্যতা অনুযায়ী মেহমানদারি করা, এটা আমার খুব ভালো লাগে। মেহমানকে মেহমানদারি করতে ভালো লাগে, যেমন মেহমানদারি সেভাবে মেহমানদারি, ইকরামুজ যায়িফ। 2 নম্বরে আস-সাওমু ফিস সাইফ, খেয়াল করি, আস-সাওমু ফিস সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। গরমকালে রোজা রাখতে ভালো লাগে। গরমকাল মানেই তো বড় দিন, গরমকাল মানেই পিপাসার দিন, গরমকাল মানেই রোজায় কষ্টের দিন, ঠিক না? তো হযরত আলী বলেন, আমার গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হুজুর কয়, আলী বললে কি? সবাই শীতকালে রোজা খোঁজে, পিপাসা হবে না, দিন ছোট, ক্ষুধা কম লাগবে, আর তুমি শুধু এই গরমকালে লম্বা রোজা, বড় রোজা খোঁজো, ঘটনা কি? তো হযরত আলী বলতেছেন, হুজুর আপনি না বললেন লিসাইমে ফারহাতান, লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টি আনন্দ। কয়টা? রোজাদারের 2টি আনন্দ। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহিম ওয়া ফারহাতুন ইনদা ফিত্রিহিম। রোজাদারের একটা আনন্দ হলো, সব রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা পার্কের মধ্যে বসাইয়া, জান্নাতের ভিতরে একটা পার্কে সব রোজাদার জান্নাতীদেরকে ডেকে নিয়ে বসাইয়া রব্বুল আলামিন 500 বছর পর্যন্ত নিজ হাতে তাদের মুখে উঠাইয়া ইফতারি খাওয়াবে। আল্লাহ পাক সরাসরি সামনে আসবেন। সাতারাউনা রব্বাকুম, ও রোজাদার নারী আর পুরুষ, সেদিন সবাই আল্লাহকে দেখবেন। কামা তারাউনাল কামার লাইলাতাল বদর, পূর্ণিমার চাঁদনি রাত্রে যেমন লা তুদাম্মুনা লিরুয়াতিহি, চাঁদ দেখতে যেমন বাধা হয় না, কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, পূর্ণিমার চাঁদনি রাত্রে আল্লাহ পাককে আপনি জান্নাতের ভিতরে পার্কের মধ্যে বৈশা এরকম ক্লিয়ার দেখতে পারবেন। বলবেন সুবহানাল্লাহ। আর সেই দিন একজন রোজাদারের সামনে 72 জন করে হুর পাঠাবেন ইফতারি পরিবেশনের জন্য। আর এক হুরের হাতে 2টা ট্রে, 2 হাতে 2টা ট্রে, এক ট্রের মধ্যে 70 আইটেমের ইফতারি। জান্নাতের খানা তো এক প্রকার হলেই যথেষ্ট, জান্নাতের খানা এক প্রকার হলেই যথেষ্ট, কিন্তু এত আইটেম 144 গুণ 70 কত হয়? এত আইটেমের ইফতারি একজন রোজাদারের সামনে দেবে, কন্যা সুবহানাল্লাহ।
আপনারা যারা রোজাদার এই আইটেম ইফতারি নিয়ে সামনে বসবেন, কয় কি বেশি দেওয়ার কারণ হলো রকমারিতে আলাদা একটা স্বাদ। আমরা আজকে রোজা রয়েছি, সন্ধ্যাকালে আমাদেরকে যদি এক প্লেট ভাত আর একটু পাতলা ডাউল দেয়, তাতে আমাদের এনাফ না? যথেষ্ট হবে কিনা? তাতেই যথেষ্ট। এক প্লেট ভাত একটু পাতলা ডাউল, ক্ষুদাও আছে কায়দা মতো, তরকারি আর লাগবে না, বেশি করে তরকারি লাগবে, ওতেই আমাদের ইফতারি যথেষ্ট। কিন্তু আইটেম বানান দি 20-20 ডে, ছোলা, পেঁয়াজি, বেগুনি, রসুনি, চপ, সিঙ্গাড়া, মুড়ি, ভাজি, তারপরে খিচুড়ি, আর ফল ফ্রুট তো রয়েছে ইত্যাদি। এই যে 20-22 প্রকার, সবগুলো খেয়েও সাথী না, বিভিন্ন প্রকার সামনে আসলে একটা আনন্দ আলাদা। তো এই জন্য জান্নাতীদেরকে আল্লাহ তাআলা 144 খান ট্রের ভিতরে পার ট্রেতে 170 প্রকার ইফতারি দিয়া সামনে বসাই দিয়ে বলবেন কুলু আশরাবু, তোমরা খাও পান করো। কেউ সেদিন খাবেন না, অভিমান করে বসে থাকবেন, বলবেন, আল্লাহ বলবেন যে খাও না কেন, কি যা দেওয়ার কথা ছিল তা কি কম আছে? আপনারা বলবেন আল্লাহ কম আছে। কি কম আছে? কম কয় যে এ তো হুররা দিল, গিলমানরা দিল। শুনছি মৌলানা নাসির সাহেব আমাদের ওখানে গিয়ে বললেন যে আজকের ইফতারি নাকি তুমি মুখে উঠে খাওয়াবা, তো তোমার হাত দিয়ে না দিলে আমরা ইফতারি হাত দিয়ে খাবো না। আল্লাহ তাআলা ওই সময় সমস্ত জান্নাতীদেরকে জান্নাতি মাছের, জান্নাতি রুটি দিয়ে, জান্নাতি মাছের কলিজা ভুনা রুটির মধ্যে এভাবে লোকমা বানাইয়া একে টাইমে সব রোজাদারের মুখে উঠে খাওয়াই দেবে, এক টাইমে সবার। শুনে একদল কয় যে ওরে আল্লাহ, তাহলে আল্লাহর কত হাত, এই কোটি কোটি মানুষের মুখে হাত দেবে আল্লাহর কত হাত। তাহলে আল্লাহর হাত কত, এটা গুনার দরকার তো দরকার, আসলে দরকার যে আল্লাহর কত হাত। আল্লাহর হাত কত তোমার গুনাহ লাগবে না। দুনিয়ার মানুষের আবিষ্কার, গ্রামীণ ফোনের হেড অফিসে বসে একটা মেসেজ লেখে কম্পিউটারে, মেসেজ লিখে একটা বাটনে একবার চাপ দেয়। বাংলাদেশে 10 কোটি গ্রামীণ ফোন সিমের ভিতরে ওই মেসেজটা একে টাইমে ঢোকে কিনা? ঢোকে। তো মানুষের আবিষ্কার, একটা মেসেজ যদি একে টাইমে একবার বাটনে চাপ দিলি 10 কোটি সিমের মধ্যে ঢুকতে পারে, আমার আল্লাহ তাআলার কুদরতি হাত, একই হাত একে টাইমে হাজার হাজার কোটি মানুষের মুখে যাইতে পারে কি পারে না? লোকমা মুখে নিয়ে না চাবাইয়া বসে থাকবেন, আ করে খায় না, কেউ খায় না, সব লেলা খাবার দাবার মুখের ভিতরে। আল্লাহ রুটি আর কি দিছে, গোশত দিছে, খায় না। খাও না কেন? কয় যে আগে তোমার হাত দেখে নেই পরাণ বইরা, এই রুটি খাওয়ার জন্য রোজা থাকি নাই, এই জান্নাতের লোভে রোজা রাখি নাই। জান্নাত তো জুকসে ইয়ার আব ক্যা করো, আর জো হায় মাই তুঝে দেখা করো, হুর গেলে মন জিতনে নেমত হায় তু, सबसे बेहतर नेमत है दीदार तू। আল্লাহ জান্নাতের আশায় আর জাহান্নামের লোভে বেশ রোজা রাখি নাই, রোজা রেখেছিলাম, আজকে তোমার সাথে সাক্ষাৎ হবে, তোমার হাতখান আমার মুখে আসবে, আর এই সুযোগে পরাণ করে তোমার হাত দেখব, আর সেই হাতটা আমার মুখে আসছে, আমার মুখে লুকমা চলে গেছে, অবশ্যই তুমি আল্লাহ আর বের করে নিবা না। তবে খাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও, আবার কবে হাত দেখবো, পরাণ করে তোমার হাতটা দেখে নেই, এই জন্য একটু দেরিতে খাই। আল্লাহ পাক বলেন কুলু আশরাবু আমজাগু, চাবাও খাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, প্রত্যেক শুক্রবারে আমি সমস্ত রোজাদারদেরকে নিয়ে এই পার্কের ভিতরে একটা অনুষ্ঠান করব। সমস্ত রোজাদারকে নিয়ে আল্লাহ তাআলা প্রত্যেক শুক্রবারে বৈঠক করবেন, এইটি হলো প্রতিদান। হযরত আলী বলেন, হুজুর আপনি বলছেন না রোজাদারের 2টি আনন্দ, একটা আনন্দ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ, এই লোভে আমি রোজা রাখি, আরেকটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহিম, ইফতারির সময়ের আনন্দ। এদিক খেয়াল করেন, ইফতারির সময়ের আনন্দ। দুনিয়ায় যত খানা খাইছেন, একটু সত্যি কথা কন দি, ইফতারির চাইতে মজাদার খানা খাইছেন নাকি? আমার মনে হয় না। রাজার বাড়ি খান, প্রধানমন্ত্রীর বাড়ি খান, মন্ত্রীর বাড়ি খান, ওই সোনারগাঁও বুফে যাইয়ে খান, 5 স্টার 7 স্টারে যে ঢুকে বুফের ভিতরে ঢুকে গেছেন 3 দিন পর্যন্ত, শ্বশুর বাড়ি খানা খান, কোনো খানায় অত স্বাদ না, ইফতারির খিচুড়িতে যে স্বাদ, কথা কন, এত স্বাদের কারণ কি? খাদ্যের ভিতরে, খাদ্য তো জিহ্বায় ভালো লাগে কোন তরকারিতে? যে তরকারি সবচাইতে সুস্বাদু। তো ক্ষুধার চাইতে ভালো তরকারি হয় না, হ্যাঁ, ক্ষুধার চাইতে ভালো তরকারি হয় না। কায়দা মতো ক্ষুধা লাগলি লবণও লাগে না, বিনা লবণে 2 থাল মারি দেওয়া যায়।
আর রোজার চাইতে এরকম পরিপক্ক ফ্রেশ ক্ষুধা আর একদিনও লাগে না, এরকম পরিষ্কার ক্ষুধা আর কোনোদিন লাগে না। তো হযরত আলী বলেন রোজাদারের দুইটা খুশি, একটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ, আর একটা খুশি হলো ইফতারির সময়। আর ইফতারিতে খুশি হয় কোন দিন বেশি? যেদিন রোজায় কষ্ট হয় বেশি, সেদিন ইফতারিতে মজাও বেশি। আর বড় দিন হইলে, গরমকাল হইলে রোজায় কষ্ট হয় বেশি, ইফতারিতে মজা হয় বেশি। এই জন্য হযরত আলী বলেন অসসাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে আমার ভালো লাগে। 3 নম্বর আর একটা জিনিস ভালো লাগে, আয-যারবু বিস-সাইফ, ময়দানে যাইয়ে কাফেররে কুবাই কুবাই মারতে খুব মজা লাগে। কোপ দেই আর কাফের মরে, আমার যে কি মজা লাগে তার বলি শেষ করতে পারি না। 1 নম্বরে মেহমানদারি, 2 নম্বরে গরমকালের রোজা, 3 নম্বরে যুদ্ধের ময়দানে যায় কাফের হত্যা করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে নিজ হাতে ইফতারি পরিবেশন করবেন। আমরা রোজা রাখতেছি এই উদ্দেশ্যে, কথা বলেন ঠিক না? হুজুর বলেন এই রোজা এইরকম প্রতিদান পাইতে হলে রোজার বিনিময়ে তোমাকে রোজাটা কেমন হইতে হবে? হুজুর বলেন কি বলে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, আমার দিক খুব খেয়াল করতে হবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, জান্নাতের ভিতরে জান্নাতের পার্কে বৈশা আল্লাহর হাতের এই পুরস্কার আর প্রতিদান, আল্লাহর হাতের ইফতারি পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হলে আপনার রোজাটা কেমন হতে হবে? হুজুর বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে দিনের বেলায় ঈমানের সাথে সওয়াবের আশায়। একটু আবার খেয়াল করেন, আমারও সেট গরম হয়ে গেছে, হিট হয়ে গেছে, কথা বলতেছি কানের মধ্যে বাজতেছি, আর আপনাদেরও শুনতে শুনতে মাইকের আওয়াজে খারাপ লাগাটাই স্বাভাবিক। রোজার মাসে না যায় রাত্রি ওয়াজ করা, না যায় দিনই, কাজেই রোজার মাস হলে এমনি পার্সোনাল ইবাদতের মাস। মাথা টাথা ফেটে যাচ্ছে এরকম লাগতেছে। তারপরে একটু কই শেষ করি, খেয়াল করেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে, বলেন কিসের সাথে? কি মানে ঈমানের সাথে? মানে কি? রোজা কার হুকুম? আল্লাহর হুকুম। এই কথাকে বিশ্বাসের সাথে রোজা, এই কথাকে বিশ্বাসের সাথে রোজা। ডাক্তাররা বলছে রমজানে রোজা রাখলে এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী, এই উদ্দেশ্যে রোজা রাখলেন। এটা আপনার ঈমানের সাথে রোজা না, এটা হলো মেডিকেল রোজা। এটা কি রোজা? মেডিকেল রোজা। ডাক্তাররা কইছে রোজা রাখলে পেট ভালো থাকে, আগামী 11 মাস পেটের মধ্যে কোনো পীড়া টিড়া হয় না, 1 মাস রোজা থাকলে, সেই জন্য আপনি রোজা রয়েছেন। এই রোজা ঈমানের রোজা না, এই রোজা হবে ঈমানের রোজা, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে। প্রমাণ কি? এদিক তাকান। ঈমানের সাথে রোজা রাখছেন, তার প্রমাণ কি? বেঈমানি রোজা আর ঈমানি রোজা পার্থক্য আছে। একজনের রোজা রাখার অভ্যাস না, জানি রোজা রাখার অভ্যাস না, ও দিন ভরি আগে কদিন দেখছি খেয়ে বেড়াইছে, আজকে দেখি সে রোজা। এ তুই আজকে রোজা কি জন্য রোজা রাখছে? তুই তো রোজা, তা মানুষরা কয় যে চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত, চেয়ারম্যানকে বাড়ি। বিনি রোজা কিভাবে যায় যদি ধরা পড়ে যায়, মানসি কি কবে? এই জন্য রোজাটা রয়েছে। কালকে থাকবো না ইনশাল্লাহ, কালকে থাকবো না, আজকে আছি চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত। তাহলে এই রোজা কি ঈমানের সাথে সওয়াবের আশায়? কথা কন। এরকম বহুত ইবাদত আছে, আপনি মসজিদে যান না, নামাজ পড়েন না, ইদানিং পড়েন, তো জিজ্ঞেস করো তুমি তো আগে মসজিদে আসতে না, নামাজ পড়তে না, এমনি যে মসজিদে আসো নিয়মিত, বিটি গিয়ে জ্বালায়, বাড়ি থার কায়দা নাই, মহিলাদের যন্ত্রণায় বাড়ি থাকার কায়দা নাই, তাই মসজিদে আইছে। তাহলে এটা আল্লাহর জ্বালায় আর আখেরাতে জ্বালায় না। এই নামাজ পড়ছে কাকে জ্বালায়? বিটিকে জ্বালায়। এই নামাজেও কোনো নেকি নেই, এই নামাজেও কোনো। আপনি দিয়ে এতদিন দাড়ি রাখতেন না, এই দাড়ি রাখিয়ে দিয়ে পাইয়ে গেছে সাদা দাড়ি, কবেতে রাখলেন? দাড়ি রাখছেন আপনি তো দাড়িরা মানুষ না। কয় যে এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়। তাহলে এই যে দাড়ি রাখছেন এটা আল্লাহ কি কয় সে বয়তে না, নবী কি বলবে সে বয়তে না, মানুষে কি বলবে সেই বয়তে। এই ইবাদতগুলো আল্লাহর জন্য নয়, এই ইবাদতগুলো ঈমানের সাথে নয়, এই ইবাদতগুলোর নাম হলো শিরকিল ইবাদত, এটা মানুষের জন্য। যেই রোজার পিছনে ইফতারির লোভ আছে, এরকম আছে তো, কারণ হাদিসে আসছে রমজান মাসে রোজাদারদেরকে যে পুরস্কারগুলো আল্লাহ তাআলা দেন তার ভিতরে অন্যতম পুরস্কার হলো ইউজাদু ফিহি রিজকুল মুমিন। খেয়াল করি, রমজানে রোজাদারের রুজি বাড়ায় দেয়, রুজির বরকত আল্লাহ বাড়ায় দেয়। একেবারে নগদেই দেখেন, আজকে আপনাদের জন্য এখানে ইফতারির যে ইন্তজাম হচ্ছে,
এত বড় এক ঢের আনারস চলতেছে, ছোট ছোট আনারস, মনে হয় কুচবে না, আস্ত এটা দিয়ে দিতে পারে, ভাব ভালো আছে। ছোলা, মুড়ি, মালটা, কমলা, আপেল, আনারস, আঙ্গুর, শরবত, খেচড়ি, তেহারি, এত প্রকার কি রমজানের আগে এই টাইমে খাইতেন? কোন হয়তো বিকেল বেলা বাজারে এসে চার দোকানে বসে একখান টোস্ট, এক কাপ চা, সাথে একটা পান, হয়তো রুজিতে থাকলে একটা বিড়ি সিগারেট খাইছেন, এর বেশি তার এই সন্ধ্যেকালে খান নাই। আর আজকে খাবেন এক একজনে কমপক্ষে 300 টাকার ইফতারি। এভাবে তারা যে ব্যবস্থা করছে, আমার মনে হয় বেশি হবে, 300-400 টাকার ইফতারি খাবেন। তাহলে রমজানের রোজাদারের রুজির বরকত আল্লাহ কমায় না বাড়ায়? সেহরিতে খাইছি, আমরাই বেশি খাইছি। বাড়ি যদি 5 জন সদস্য থাকে, 4 জন রোজাদার হয়, ছোট জন নাবালেগ 22-23 বছর বয়স, ও রোজা থাকে না। এই 22-23 বছরে নাবালেগটা রোজা থাকে না, ওর জন্য কি সেহরি? যারা রোজা থাকে তারা শেষ রাত্রি যতক্ষণ কুলায়, যতক্ষণ ভালো ভালো গোশ মাছ থাকে, অতক্ষণ পর্যন্ত উনরা খায়, গলা সমান গাদাইয়ে তারপরে নামাজ পড়ে কজন শুয়ে থাকে। যেটা রোজা নাই ওর জন্য কি ভালো কোনো খাবার থয়? ওর খাবারের যত্ন সহকারে রাখে না, টেবিলের উপরে উন্ডা খাইয়ে দেয়, জালি দিয়ে ডায়েও না, বিলেতি ইঁদুরি নাড়াচাড়া ইটুরি থুয়ে দিছে। সকালবেলা গমের চড়ে মা কি খাবো, কায়া শয়তান কথা কইস না, টেবিলের পর রয়েছে, যে চুপ করে খাইয়ে সর, রোজা থাইস না, তোরে ভাত দিতে যাবো, ভয়তে কথা নাই, যা আছে ওই সাইডে খাইছে। দুপুরবেলা কয় মা এখন কি খাবো, কয় সাইডে মুড়ি খা গুড় দিয়া। তা আমার জন্য ভাত রান্না হবে না? একজনের জন্য কিভাবে ভাত রান্না করে? আর বের রোজাদার তোর জন্য ভাত রান্না করে কাফের হয়ে মরবো? চুকার চারটে মুড়ি খা। খাইছে দুপুরে চারটে মুড়ি গুড় দিয়ে। সন্ধ্যার সময় রোজাদাররা 20 প্রকারের ইফতারি নিয়ে রেডি হয়েছে, খাবে। আর ওরে খাতি দেবে না বিদায় চালাকি করে আজান দেবে, এর মধ্যে 3-4 মিনিট আগে কয় এই দোকানেতে কয়েল নিয়ে গে, ওরে কয়েল আনতে পাঠাইছে, মাঝপথে আসতে আসতে আজান দিয়েছে, ইন্ডারটা নিতেছে, সব সাপ আছে, দেশে সাইডে ছোলা মুড়ি আছে। মা আমার তা কয় যে ওই যে যা আছে খা। ও কয় যে আমিও কালকে রোজা থাকবো। এই যে বৈষম্য ছাত্ররা আন্দোলন করলো, তারপরে রোজাদার আর বেরোজাদারে বৈষম্য দূর করতে পারলো না, আমিও রোজা থাকবো। এই রোজা আল্লাহর জন্য নয়, ইমানের সাথে না, সোয়াবের আশায় না। এটা হলো সেহরি খার লোভে আর ইফতারি খার লোভে, কতক্ষণ। আর দিন ভরে ওরে খাটায় মারছে, যেটা রোজা থাকে নাই। যারা রোজা রয়েছে ওরা তো রোজার আল্লাহদের রয়েছে, কোনো কাজে হাত দেবে না, খালি ওরে এটা কর, ওটা কর, সেটা কর, দুনিয়ার কাজ ওরে দিয়ে করাইছে, কারণ রোজা নাই। অথচ খাবার কিন্তু রুজিতে জোটে নাই, যা খাইছে সব রোজাদাররা খাইছে। দুনিয়ায় রোজাদার বেশি খায়, আখেরাতে রোজাদার বেশি খাবে, কারণ আমিন। তাহলে রোজা রাখবো ইমানের সাথে, সোয়াবের আশায়। লাভ কি? গভীর লাঘু মা তাকাদ্দামা মিন জামবিহি, পিছনে সব গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দেয়। হুজুর বলেন আমার হাতের দিক তাকান, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জাতানাবাল কাবায়ের। বান্দা যদি 3 প্রকার ইবাদত যত্ন সহকারে করে, 1 নম্বরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, হাতের 5টা আঙ্গুলকে স্বাভাবিকভাবে ছেড়ে দিলে এভাবে ফাঁকা হয়। বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের নামাজ, শাহাদাত আঙ্গুলের মাথায় জোহর, এইটার মাথায় আসর, এইটার মাথায় মাগরিব, এইটার মাথায় ফজর, এইটা ফজর যদি এইটার মাথায় ঈশা, এই সব বৃদ্ধাঙ্গুলের মাথায় যদি ফজর হয়, এখানে যদি জোহর হয়, এইটা হলো মাঝারি ফাঁকা। ফজরের থেকে জোহর একটু মাঝারি ফাঁকা। আর এই যে আসর মাগরিব ঈশা পর্যন্ত ছোট ছোট গ্যাপ। আর এটা যদি ঈশা হয় আর এইটা ফজর হলে সারা রাতের লম্বা গ্যাপ। এটা বড় গ্যাপ না? এটা কি বড় গ্যাপ? আর এইটা মাঝারি, আর এরপর এগুলো ছোট ছোট। তো প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজের মাঝখানে গ্যাপগুলো কিন্তু এরকম, হাতের মাঝখানে, যেমন হাতের আঙ্গুলের মাঝখানে। তো হুজুর বলেন যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে, সমস্ত সগীরা গুনাহ 2 নামাজে খেয়ে ফেলে, একটা গুনাহ তার আমলনামায় থাকে না। এরপরে আরেকটা ইবাদত আছে, 2 নম্বর ফিল্টার, সেটা হলো ওয়াল জুমুআতু ইলাল জুমুআ। গত জুমায় নামাজ পড়েছেন গতকাল, আগামী জুমায় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, তাহলে এই 2 নামাজের মাঝখানে, 2 জুমার মাঝখানে যত সগীরা গুনাহ হবে 6 দিনে সব মাফ। 3 নম্বর ওয়া রমাদানু ইলা রমাদান। গত রমজানে রোজা রাখছেন আর এই রমজানে যারা রোজা রাখবেন, এদের আমল নামায় একটি গুনাহ থাকে না।
মুকাফফিরাতুম মা বাইনাহুন্না। হুজুর বলেন এই 3 প্রকার ইবাদত মাঝখানে যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহকে শেষ করে দেয়। শর্ত হলো ইজাজ তানাবাল কাবায়ের। এখানে দুটো কথা, ইজাজ তানাবাল কাবায়ের, যদি বান্দা কবিরা গুনাহ পরহেজ করে চলে, কবিরা গুনাহ পরিহার করে চলে, খেয়াল করতে হবে। এই জন্যে হুজুর এই রোজা সংক্রান্ত একটা নেগেটিভ হাদিস বললেন, কাম্মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জমা। হাজার হাজার রোজাদার আছে, আবার খেয়াল করতে হবে একটু, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার দিক খেয়াল করতে হবে। হুজুর বলেন কাম্মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা জমা, হাজার হাজার লক্ষ লক্ষ রোজাদার, তাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, ভূতের উপোসের মতো, আর পিপাসার কষ্ট ছাড়া, ক্ষুধার কষ্ট ছাড়া আর কোনো লাভ হবে না। একটি নেকিও হবে না, একটা গুনাহও তাদের মাফ করা হবে না। বোঝেন নাই কথা? হাজার হাজার লক্ষ লক্ষ রোজাদার, তাদের রোজায় ক্ষুধার কষ্ট ছাড়া, পিপাসার কষ্ট ছাড়া আর কোনো লাভ নাই। এদের রোজা মানে ভূতের উপোস। সাহাবায়ে কেরাম বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই রোজার এত প্রতিদান আল্লাহ বললেন, আপনি বললেন গুনাহ মাফ, আল্লাহ নিজ হাতে প্রতিদান দেবেন, আর এই রোজায় কোনো গুনাহ মাফ হবে না, প্রতিদান হবে না, এরা কোন রোজাদার? হুজুর বলেন, খেয়াল করেন, ইয়াসুমুন ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না। এরকম রোজাদার আপনাদের চেনা আছে না নাই? রোজা রাখে নামাজ পড়ে না, আছে না নাই? ওই রোজা রাখে কি জন্য? সেহরি আর ইফতারি খাওয়ার লোভে। ভালো ক্ষুধা লাগলে ইফতারিটা ভালো লাগে এরকম একটা স্বাদে, কারণ সারা বছর তো এরকম তো মজার খাবার খাতে পারি না, এই আশায় রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে না। ইয়াসুমনা ওয়ালা ইউসাল্লিনা, এই দোষটা মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি। মহিলারা রোজায় পাকা, নামাজে ঢিলে। রমজানে রোজা রাখবে কিন্তু নামাজ পড়বে না, এ ওক্তের নামাজ সে ওক্তের, সে ওক্তের নামাজ। 90% মহিলা ফজরের নামাজ, 90% মহিলা ফজরের নামাজ রমজান মাসে টাইম মতো পড়ে না। উন্ডা সেহরি খাইয়েই শুয়ে পড়বে, একটা স্বভাব, সেহরি খাইয়েই শুয়ে পড়বে, আর ঘুমেতে উঠে দেবে বেলা 8টা বাজে। আর পুরুষরা মোটামুটি ফজরের নামাজ সেহরি খাইয়া মসজিদে যায়, মসজিদে যে জামাতে নামাজ পড়িয়ে এসে ঘুমায়। যারা ঘুমায় তারা ঘুমায়, যারা কর্মে নেমে পড়ে। কিন্তু মহিলারা বেশিরভাগই একটু আগে আগে সেহরি খায়, বা সেহরি যখনই খায় নামাজের আগে একটা গড়াগড়ি না দিয়ে উন্ডা উঠতে পারে না। তো ফজরে সেহরি খাওয়া সুন্নাত, সেহরি খাওয়া সুন্নাত। হুজুর বলেন সেহরি খাওয়া সুন্নাত, তাসাহারু, সেহরি খাও, ফাইন্নাহু সুন্নতি, ফাইন্নাহা সুন্নতি, ওটা আমার সুন্নাত, সেহরি খাও, এটা সুন্নাত। সেহরি না খাইলেও রোজা হবে, কিন্তু সেহরি খাইতে যে আপনি ফরজ নামাজ টাইম মতো পড়লেন না, কত বড় অন্যায় করলেন। সুন্নত আদায় করতে যে ফরজ তরক করে ফেললেন। একজনে পাগড়ি বেঁধে নামাজ পড়তেছে, ইমাম সাহেব মুসল্লি জিজ্ঞে, হুজুর এত বড় পাগড়ি মাথায় বাঁধছেন গরমকালে? কয় যে পাগড়ি বাঁধে নামাজ পড়লে হলো নামাজে 70 গুণ নেকি হয়। নামাজে 1 ওয়াক্ত বললে 70 ওয়াক্তের নেকি পাওয়া যায়। আর ওর কাছে পাগড়ি নাই, ও কি করবে? দড়ি লুঙ্গিটা খুলে মাথায় বাঁধতে ফেলেছে। লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলে কি 70 গুণ সারিয়ে দিচ্ছে? ফরজ তরকের ন্যাংটা হইয়া মাথায় পাগড়ি বাঁধলে এ যেমন হয়। ফরজ বাদ দিয়ে সুন্নতরা ওভাবে গুরুত্ব দিলে ওই রকমই হয়। যে সুন্নত আদায় করতে যে ফরজ ছুটে যায়, যেই নফল আদায় করতে যে ফরজ ছুটে যায়, ওই ফরজ আর ওই নফল আর ওই সুন্নতের 1 পয়সারও দাম দেয়। কতক্ষণ? তাহলে রমজান মাসের রোজা হবে, খুব সতর্ক, নারী আর পুরুষ আমরা সকলে রোজা রাখবো এবং ওক্তীয় নামাজও পড়বো, ওক্তীয় নামাজও পড়বো। ওক্তীয় নামাজ না পড়লে রোজায় কোনো ফায়দা নেই। 2 নম্বর, ইয়াসুমুন ওয়ালা ইয়াস্তারিবুনাল হালাল আনিল হারাম। আমার দিক রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারামের পার্থক্য করে না, যা পায় তাই খায়। সুদের টাকা দিয়ে সেহরি, ঘুষের টাকা দিয়ে ইফতারি। সুবহানাল্লাহ। ঘুষখোর ঘুষের টাকা দিয়ে সেহরি ইফতারি, এই রোজায় 5 পয়সারও লাভ নাই। সুদিয়া টাকা দিয়ে সেহরি, ঘুষের টাকার ইফতারি, চোরা টাকার সেহরি, ডাকাতি করা টাকার ইফতারি, জনগণের মাল মারিয়ে দিয়ে সেই মারা টাকা, টন মারা, মন মারা, ভিজিএফ কাঠ মারা, গরিবের হক মারিয়ে দেওয়া টাকা, এই টাকা দিয়ে ইফতারি আর সেহরি করলেন, ওই রোজায় আপনার 1 পয়সারও নেকি নাই, 1 পয়সারও নেকি পাবেন না। যে সকল পুরস্কারের প্রতিদানের কথা ছিল তার কিছুই আপনাকে আমাকে দেওয়া হবে না। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। তাহলে ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলারা রোজা রাখবে কিন্তু পর্দা করবে না। ট্যাকেরহাট বাজার, রাজরির বাজার, না পোষাইলে মাদারীপুর, না তাতে না পোষাইলে সরাসরি ঢাকা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি মার্কেট, আরও যত মার্কেট আছে সব জায়গা যাইয়া মার্কেট করবে মহিলারা। এই
রোজার 1 তারিখের থেকে শুরু হয়েছে পঙ্গপালের ভিড় কাপুর বাজারে আর কসমেটিক্স বাজারে। আপনাদের টেকেরাট বাজারে ঢুকছে না? আরে কবাল, এখন আমাদের গোপালগঞ্জ বাজার তো আমাদের বাড়ির কাছে। আমরা গোপালগঞ্জ বাজারে ঢুকলে মহিলারা বিরক্ত বোধ করতেছে, এই হুজুরকে কোনো লজ্জা শরম নাই, চলিয়েছে বাজারে, তাও বোরকা ছাড়া চলিয়েছে। এত মহিলাকে ভিতরে হুজুরকে আসার কি দরকার? আমাকে যাওয়ার নাই। বহু দোকানে বানাই, বলতেছি না রোজা থেকে বানাই গল্প না, বহু দোকানে গেলে মহিলারা কয় হুজুর আপনারা চেনে তো আমাকে, বিশেষ করে আমার তো চেনে, ইউটিউবে তো 90% মহিলারা চেনে। ওই বোরকার আড়ালে কয় হুজুর এই ঈদের সময় আপনি কেন দোকানে আইছেন? ঈদের সময়, তার মানে এর সময় দোকান আর মার্কেট আমাকে দখলে, আপনি হুজুর মানুষ কেন আসতে গেলেন? ওই আপনার ডিস্টার্ব হচ্ছে, নইলে আপনার কারণে আমাকে ডিস্টার্ব হচ্ছে, একটা ঝামেলা হচ্ছেই। কতক্ষণ মহিলা 10 দিন পর্যন্ত ঘুরিয়ে গাইয়া এরপরে বাজারেরটা কিনে নিয়ে আসছে। ভাই এই কিনতি 10টা দিন গোপালগঞ্জ বাজারে যে কত পুরুষের কেনুরগুতো খাইছি, কত জনের পিঠির ধাক্কা পাছার ধাক্কা গুতো খাইছি, এই আবার রোজাও রয়েছে, রোজা কিন্তু ছাড়ি নেই। আল্লাহ কয় তোমার রোজা ছাড়া লাগে নাই, ওই প্রথম দিনের কেনুরগুতো রোজা এমনি ছুটি গেছে। হ্যাঁ বিটি ফাজলেমি হতে যাও বাজারে। হ্যাঁ রোজা রাইখা যেই মহিলারা পর্দা করে না, রোজা রাইখে ইয়াসুমুন ওয়ায়াগতাবুন, রোজা রাখে আবার গীবাত করে, বসে বসে রোজার দিন কাজ একটু কম করে, বিশেষ করে দুপুর পরে তার কাজে হাত দিতে মনে চায় না। কয়জন বসে বসে কার কি দোষ আছে, কোন হুজুরির কি দোষ, সরমুনার সাহেব কি দোষ করার কারণে এই ঠকে গেল, মামুন সাহেব কি আকাম করার কারণে হারিয়ে গেল, এরপরে এবার কি দরকার ছিল হুজুররা মামুন সাহেবের সাথে যার, এই সবাই বিএনপি থেকে লিবারা কত ভালো হতো, এবার একটু জামাত ইসলামরে ভোট দিলি কি ক্ষতিটা হতো, এই যে যে পাকাপাকি রাজনীতি দরবার, এই করতে যাইয়া দুনিয়ার গিবাত, একজনে আর একজনের গিবাত করিয়া আপনার রোজাটা শেষ, আপনার রোজা শেষ। পাশাপাশি গিবাতে আর একটা লস বলি, শেষ করে দিচ্ছি। আপনি যার কোনো অপরাধের আলোচনা করতেছেন, সত্যি জেনুইন অন্যায় করছে আর সেইটাই আপনি জানেন, এইটা আড়ালে বলার নাম হলো গিবাত। আর লোকটা কিছু করে নাই, তার নামে একটা বানাই বলতেছেন, এটা নাম অপবাদ, এটা তো আরও জঘন্য। তো অন্যায় যেটা করছে ওই অন্যায় তার আড়ালে মানুষের কাছে বলা, এটার নাম গিবাত। আর এই গিবাত করলে রোজা নষ্ট হয়ে যায়, বাতিল, রোজা বাতিল। মসজিদের ভিতরে কয়েকজন বসে বসে, দুইজনে বসে বসে গিবাত করতেছে রমজান মাসে। হুজুর দুইজনে ডাকে বললেন কি তোমরা রোজা আছো? কয় জি হুজুর। কয় রমজানের পরে তোমরা এই রোজা দুটো রেখে দিবা। কয় হুজুর আল্লাহর কিরে কিছু খাইনি তো, আমরা একটু গল্প সল্প করতেছি। কয় যে তোমরা মরা মানুষের পচা গোশত খাইছো, বিশ্বাস না হয় খিলাল করো। এরপরে খিলাল করাইছে তাকে দিয়ে, দাঁতের ফাঁক দিয়ে সে মরা মানুষের পচা গোশ বেরোইছে। যার গিবাত করছো সে যেন মারা গেছে, আর তার মরা গোশ পচা গোশ তোমরা খাইছো, এই যে দাঁতের মধ্যে বাইদি রয়েছে। প্র্যাকটিক্যালের যুগ, আল্লাহ রসুল আল্লাহ সাহাবায়ে কিরামদেরকে দেখাই দিছে। আমরা তো তা দেখাইতে পারি না, কিন্তু মসজিদের মধ্যে বসে বসে গল্প। শেষ 10 দিনই এতেকাপ করবে কয় বুড়ো, কয় বুড়ো এতেকাপে তো বসে না, এতেকাপে শোয়। এই যে শুয়ে বসে আর উঠারও কায়দা নাই। আর এতেকাপে ভাটায় ওই ক্লাসের কয়জন রে, যে কয়জনের বসার বল আছে মাজায়, তাকে আর ভাটায় না। বাড়িও শোয়া ছিল প্যারালাইসিসের রুগী, তাকে নিয়ে আতা সাইন করে শোয়াইতে হয়েছে। এই কয় বুড়ো শুয়ে শুয়ে দুনিয়ার পচা দরবার অত্যাচারে থাকে, এতে কিন্তু রোজা নষ্ট হয়ে যায়। এই জন্য গিবাতের থেকে বাঁচবো, গিবাত আমরা করব না। শুধু আমার গিবাত করার অনুমতি দিলাম, আপনারা যারা আছেন এখানে আপনাদের সবাইরে অনুমতি দিলাম। আমি মৌলানা নাসির, আমার কোনো দোষ যদি জানা থাকে এটা একটু রমজান মাস ভরে বলবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু বলে আমার একটু লাভ হবে এতে। আমার কোনো দোষ থাকলে এটা বলবেন, ওই দোষে যে গুনাহ, ওই গুনাহগুলো আপনার কাছে চলে যাবে, ওখান থেকে কিছু নেকি এসে আমার আমলনামা ভরে যাবে। আমার সহজ একটা ইনকাম হবে, খুব সহজ একটা ইনকাম সোর্স। আমার নামে এই গিবাতটুক করবেন, অনুমতি দিলাম, করবেন তো ইনশাআল্লাহ? আমার নামেও করবেন না, আপনার আব্বার নামেও করবেন না, মার নামেও করবেন না, আপনার ভালোবাসার মানুষের নামে করবেন না। এই গিবাতটা করেন কার নামে? কার নামে? যে আপনার শত্রু, তার নামে গিবাত করেন। এই উপকারটা তারে করে দিচ্ছেন। কাজেই গিবতের দ্বারা আপনার রোজা নষ্ট হয়, আমল খামল কমে যায়, আপনার গুনার বোঝা ভারী হয়। রমজানের হক আদায় করে রোজা রাখবো, তারাবির নামাজ 20 রাকাত পড়বো। কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। সব আমি একা বলে গেলে এই রমজান সংক্রান্ত তো একই কথা। আমি যা বলছি দেখবেন খালেদ সাইফুল্লাহ ভাই ওই একই জাতীয় কথা বলবে, তাই ছাড়া নতুন কথা আর কি আছে? তো আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওনার জন্য বাকি রেখে গেলাম রমজানের অন্যান্য নফল ইবাদত আর সেহরি করা
পড়ানো, দান খয়রাত করা আর ইফতারির ফজিলত, এইটা খালেদ সাইফুল্লাহ সাহেবের জন্য আমি শিরোনাম বানাই দিয়ে গেলাম। এই জায়গার থেকে উনি আন্ডারলাইন বানায় কথা বলতে পারবে, সবটুকু হাত দিলাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি দুঃখিত, ডায়েরিতে কি লিখছিলাম তো মনে নাই। তো হঠাৎ করে উমরার ভিসা হয়ে যাওয়ার কারণে আগামীকাল সকালে চলে যেতে হবে, কোনো প্রস্তুতি নিতে পারি নাই। এই 3 দিনই দাওয়াতের লোক মনে হয় 3000 গেছে আমার বাড়ি, তাকে নিয়ে বসে থাকতে থাকতে আমার মাজা পিঠ ব্যথা হয়ে গেছে, কিছুই করতে পারি নাই, প্রস্তুতি নিতে পারি নাই। আজকে যে রাত্রে একটু কাপড় চোপড় রেডি করবো, সকালবেলা ভোরে আল্লাহ নিলে উমরায় যাব। কষ্ট নিয়েন না, আমি যে দোয়া করবো আল্লাহ তাআলা আজকের এই মজলিসে যারা উপস্থিত, পর্দার আড়ালে যে সকল মা বোনরা আছে, সকলকে যেন জীবনে একটাবার হজ উমরা করার তৌফিক দান করে। এ দোয়া করবো আপনাদের জন্য। যাবেন নিয়ত আছে নাকি? ওখানে না হুজুর আমার জন্য দোয়ার জন্য 3-4 লাখ টাকা ফতে খরচ করতে আমি রাজি না, এই নিয়ত করছেন নাকি? আবার টাকা আল্লাহ দেয়, আমি আমার বাপের একটা টাকাও পাই নেই, 1 ইঞ্চি জমিও পাই নেই, একখান ফুটো টিনও পাই নেই। আল্লাহর রহমতে 6-7 বার 8 বার হজ উমরা হলো, ছেলেরাও সবাই করছে, সবাই করবে ইনশাল্লাহ। আল্লাহ আমার তৌফিক দিয়েছে, এখন নিয়ত করলে এখনই চলে যেতে পারি, এ তৌফিক আল্লাহ তাআলা দিয়েছে। এটা তৌফিকের মালিক কে? আপনি শুধু নিয়ত রাখবেন, রমজানে যাই একটা উমরা করবেন, পাক্কা একটা কবুল হজের নেকি পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন আজান হবে, আজানের 5 মিনিট পরেই